গলিটাকেই সুন্দরভাবে সাজানো গোছানো। এবছর আমাদের 93তম বর্ষ। সবথেকে বেশি ভালো লাগলো এই আলপনার জায়গাটা। আমরা জানি পুজোর সাথে আলপনা জড়িত। সনাতন দিনটা আর নলিন সরকার স্ট্রিট যেন আলাদা করা যায় না। এবছর যে শিল্পী রয়েছেন সনাতন দিন্দা বাই টিম সনাতন দিন্দা, নাম যেটা দেওয়া রয়েছে রূপান্তর। উত্তর কলকাতায় বড় করে খুঁটি পুজোটা আমরাই শুরু করেছিলাম, দুর্গা গড়ার পুজো। এই রূপান্তরটা জীবনের রূপান্তর, আপনাকে এক কথায় বলতে পারি জীবনের যে রূপান্তর সেটাই কিভাবে হচ্ছে, তার সঙ্গে মাতৃ আরাধনার কি সম্পর্ক। মা দুর্গার যে ছবি। উত্তর কলকাতার একটা ব্যস্ততম রাস্তা হচ্ছে হাতিবাগান অঞ্চল। এখানে একটা মার্কেটও রয়েছে হাতিবাগানে, যেখানে অনেক মানুষজন শপিং করে থাকে। আর এই হাতিবাগান অঞ্চলের মধ্যেই নলিন সরকার স্ট্রিটের যে পুজোটা, সেটা অত্যন্ত জনপ্রিয় একটি পুজো। বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, বেশ নামকরা একটি পুজো। আজকে 2025 সালে দুর্গা পুজোর ওদের কাঠামো পুজো হতে চলেছে। ইতিমধ্যেই যে ব্যানার, সে ব্যানার প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব। একদম এই রোডটা খুব একদম ব্যস্ততম রোড, যেহেতু গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকে। সার্বজনীন দুর্গোৎসব এবছর যে শিল্পী রয়েছেন সনাতন দিন্দা বাই টিম সনাতন দিন্দা, নাম যেটা দেওয়া রয়েছে রূপান্তর। আমরা জানি সনাতন দিন্দা একটি আর্ট ফর্মের সাথে যুক্ত। তার আর্ট ফর্ম আমরা দেখেছি, সারা বিশ্বের মানুষ জানে তার আর্ট ফর্ম। তিনি এবছর দায়িত্বে রয়েছেন এই ছোট্ট গলির যে দুর্গাপুজো, সে দুর্গাপুজো। প্রত্যেকবারই খুঁটি পুজোর সময় বা এ ধরনের অনুষ্ঠানের সময় টোটাল যে এখানে গলিটা সুন্দর করে সাজানো হয়। এবছরও তার অন্যথা নয়, টোটাল এই গলিটাকেই সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। পুজোর সময় যখন আসি, এই যে চারপাশে দুই পাশে যে বাড়িগুলো রয়েছে, বড় বড় বাড়ি, কিছু নতুন বাড়ি, কিছু পুরনো বাড়ি, এইসব বাড়িগুলোকে সুন্দর করে সাজানো হয়ে থাকে দুর্গাপুজোর টাইমটাতে আর কি। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এরকম পুজোর একটা যে জায়গা, সে জায়গা করা হয়েছে। একটা যে সাজানোটা, সে সাজানোটা একটা বাঙালিয়ানা ছাপ, সেই ছাপ যেন রয়েছে এখানে। আর এখান থেকে যদি দেখাই, এই টোটাল ভিতরের অংশগুলোতেও যারা ভিভিআইপিরা আসবেন তাদের জন্য তো সিটের বন্দোবস্ত রয়েছেনই। আর এই যে পুরো পাখাগুলো দিয়ে এরকম ভাবে সাজানো, খুব সাজানোটা খুব সাধারণ, কিন্তু ভীষণই সুন্দর একটা সাজানো। একদম সামনে দেখতে পাচ্ছি আমি দুটো স্ট্যান্ড রয়েছে। সনাতন দিন্দা মানেই আমরা জানি যে আর্ট। এখানে সম্ভবত লাইভ পেন্টিং, সে লাইভ পেন্টিং করা হবে। এখানে লেখা রয়েছে নলিন সরকার স্ট্রিট। এখান থেকে দেখতে কিন্তু টোটাল ব্যাপারটা অভূতপূর্ব লাগছে। পুরো বিষয়টা পুজো যে ভাবটা, সেটা যেন চলে এসছে এখনই। এবার দেখাই এই জায়গাটাতে, এই জায়গাটা ওখান থেকে দেখাচ্ছিলাম আমি, এবার একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু মা দুর্গার যে ছবি, সেই ছবি রয়েছে এখানে। আজকে যেহেতু কাঠামো পুজো রয়েছে এখানে, এবং পিছনে একটি ব্যানার রয়েছে। ব্যানারে আমি দেখতে পাচ্ছি যেটা লেখা রয়েছে দুর্গা গড়ার পুজো। দুর্গা গড়ার পুজো বুঝতে পারছো, তার দুর্গা পুজোরই ব্যানার এটা। টোটালটা রেড কালারের ওপরে টোটালটা করা হয়েছে এখানে। এই জায়গাগুলোতে ঝাড়বাতি দেওয়া হয়েছে। ভিতরেও আমি দেখলাম যে এখানটাতে ঝাড়ের ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা খুব একদম ছিমছামের মধ্যেই রাখা হয়েছে, যেটার ফলে আরো বেশি ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগলো এই আলপনার জায়গাটা। আমরা জানি পুজোর সাথে আলপনা জড়িত, আর পুরোপুরি রেডের ওপরে আর কি। এটা একটা প্রিন্টেড আলপনা, কিন্তু তবুও এটার একটা আলাদা ফিলিংস রয়েছে। ধূপকাঠি জ্বলছে, পুজো ভাব, আর পিছনে লেখা দুর্গা গড়ার পুজো, নলিন সরকার স্ট্রিট। মোটামুটি নির্ধারিত সময়েই এই যে কাঠামো পুজো, পুজোর আগে যে কাঠামো পুজো হয়ে থাকে, যেই কাঠামো দিয়েই ঠাকুর গড়ে ওঠে, সেটা হবে আর কি নির্ধারিত সময়ের মধ্যেই। এবছর আমাদের 93তম বর্ষ। আর দোরগোড়ায় হ্যাঁ, আর 7টা বছর পার করতে পারলে আমরা শতাব্দীর দিকে এগোবো। আচ্ছা, আর প্রথমে যেটা জানতে চাইবো, আজকে তো কাঠামো পুজো হচ্ছে, আবারও সনাতন দিনদাকে নিয়ে, এই বিষয়টা আপনাদের কাছে কতটা আপ্লুত করে? সনাতন দিনটা আর নলিন সরকার স্ট্রিট যেন আলাদা করা যায় না। যদিও বাস্তবের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন প্রায় 14 বছর আলাদা ছিল, আবার আমরা পুনর্মিলিত হয়েছি 93তম বর্ষে। সনাতন নিজেও আনন্দিত, আমরা তো অবশ্যই আনন্দিত, এবং আমাদের যারা ঠাকুর দেখতে আসেন তারাও অত্যন্ত আবেগপ্লুত এবং আনন্দিত। কাঠামো পুজো তো রীতি একটা, হ্যাঁ, এই রীতিটাকে অনেক ক্লাব দেখেছি কাঠামো পুজোটাকে ফোকাস করে না, খুঁটি পুজো বা অন্য জিনিসগুলো ফোকাস করে। আপনাদের কাছে কাঠামো পুজো কেন ফোকাস? কাঠামো পুজো দীর্ঘদিন পরে, যখন আমরা খুঁটি পুজোটাও আমরাই শুরু করেছিলাম উত্তর কলকাতায়।
উত্তর কলকাতায় বড় করে খুঁটি পুজোটা আমরাই শুরু করেছিলাম, এবং শুরুটাও সেই সনাতনের হাত ধরেই হয়েছিল। আবার সনাতন যখন পুরনো সনাতন যখন নতুনভাবে ফিরে এলো, তখন আমরা কিছু নতুনভাবে চিন্তা করলাম, যাতে মাতৃ আরাধনার একটা অংশকে নতুনভাবে, যেটা অন্যরা সাধারণভাবে বেশি বড় করে করে না, আবার সেই সনাতনকে পেয়ে আমরা তাই খুঁটি পুজো তো অনেক বছর করলাম, কাঠামো পুজোতে আমরা তার মাধ্যম দিয়ে একদম মূল অংশ থেকে শুরু, যবে থেকে মাতৃপ্রতিমা শুরু হবে তার অংশ থেকে শুরু। চলে আসি পরের যে প্রশ্নটা, অলরেডি প্রকাশিত হয়েছে ব্যানারে লেখা রয়েছে রূপান্তর। কিসের রূপান্তর, যদি একটুখানি বলা যায়? এই রূপান্তরটা জীবনের রূপান্তর, আপনাকে এক কথায় বলতে পারি, জীবনের যে রূপান্তর সেটাই কিভাবে হচ্ছে, তার সঙ্গে মাতৃ আরাধনার কি সম্পর্ক, সেটাই আমরা তুলে ধরব। এই মুহূর্তে আমাদের সাথে শিল্পী তো নেই, শিল্পীর সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল, আর কিছুক্ষণের মধ্যে আসবে। আচ্ছা, বলতেই শিল্পী এসে গেছে। মেনলি যেটা জানার বিষয়, যে পুরনো সেই ফ্লেভারটা সেটা আপনারা পাবেন, সেটা বলছেন আর কি। একদম, শিল্পীর সাথে অবশ্যই আমরা মানে এই কম্বিনেশনে তো বুঝতেই পারছেন, দীর্ঘদিন ধরে মানে গত 1 বছর 2 বছর আগে পর্যন্ত বহু মানুষ বলেছে, ও নলিন সরকার মানে সনাতন দিনটা, মানে আমরা তখন বলতে বাধ্য হয়েছি যে না, ও মাঝে আপাতত বিশ্রামে আছে, অন্য জায়গায় করছে, এবারে আর সেটা বলতে হবে না, বলতে হ্যাঁ আবার সেই সনাতন দিনটা। আচ্ছা, অনেক জেলার মানুষজন দেখে থাকেন, তারা কলকাতা ঠিকভাবে চেনেন না, আপনি একটুখানি রুটটা বলে দিন। আমাদের রুটটা খুব সোজা, উল্টোডাঙ্গা থেকে আপনি আসতে পারেন, উল্টোডাঙ্গা থেকে সোজা খান্না সিনেমা, যদি গঙ্গার ওদিক থেকে আসেন তাহলে হাতিবাগান আর খান্না সিনেমার মাঝে, খান্না সিনেমার থেকে কাছাকাছি একদম বড় রাস্তার ওপর আমাদের প্যান্ডেল শুরু হচ্ছে। খুব মানে লোকেশন, খুব সুন্দর লোকেশন, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু দেখবেন বা কাউকে বলবেন, অটোমেটিক দেখবেন আপনি নলিন সরকার স্ট্রিটের মণ্ডপে পৌঁছে গেছেন। দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু যদি বার্তা থাকে? দর্শক উদ্দেশ্যে অবশ্যই বলবো, সেই পুরনো মহিমা, সেই গ্ল্যামার আরও নতুন করে, আরও ভালোভাবে, আরও ভক্তি ভরে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছে নলিন সরকার স্ট্রিট, সঙ্গে সনাতন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, আবার দেখা হবে। উত্তর কলকাতার এই হাতিবাগান নলিন সরকার স্ট্রিটের যে পুজো, সেই পুজোটা হালকা করে দেখানোর চেষ্টা করলাম 2025 সালে। আর অনেক দিন পরে একজনের সাথে দেখা হয়েছে, দেখবা, দেখো, পুরনো কলিগ, সে পুরনো কলিগের সাথে দেখা হয়েছে। অনেকদিন পর দেখা হলো। কিছু বলবে আমার দর্শকদের? বলো, তুমি তো মানে অনেকদিন পর আসলে আর কি। অনেকদিন পর আসলাম, অ্যাকচুয়ালি একটা জিনিস দেওয়ার ছিল নীলকে, সেটা দিলাম। তারপর এমনিতে ইচ্ছা ছিল নীলের সাথে বহুদিন পরে দেখা হলো। হ্যাঁ, একদমই। আরেকটা জায়গাও যাবো, আজকে মোটামুটি সন্ধ্যেটা নীলের সাথেই কাটবে। চলো তাহলে, কেমন লাগলো পুজোর এই ভাবটা? আশা করি দিতে পারলাম। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।